উদ্বেগ আরো বাড়াচ্ছে, তার কারণ মুর্শিদাবাদের লালগোলা থেকে এবার এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। 7-8 বছর আগে সে ভারতে প্রবেশ করেছিল। সোহেল রানা নামে এই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। এই অভিযোগও তার বিরুদ্ধে সামনে এসেছে যে কেরলে গিয়ে মৃত আত্মীয়ের নামেও আধার কার্ড তৈরি করে ফেলে সে। বলে সোহেল রানা কি উদ্দেশ্য নিয়ে 7-8 বছর ধরে এই রাজ্যে এই দেশে বসবাস করছিল সেটাই এখন খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে এক বাংলাদেশি 7-8 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল এই সোহেল রানা। বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে দাবি পুলিশের। লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে সে আশ্রয় নেয়। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। এই মুর্শিদাবাদেরই হরিহর পাড়া থেকে আব্বাস এবং মিনারুলকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে অসম পুলিশের এসটিএফ এর আগে রাজীব। এই যে সোহেল রানা, তার সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত পুলিশ পাচ্ছে? এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, 7-8 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল এই সোহেল রানা। যে 28 বছরের সোহেল রানা রাজশাহীর বাসিন্দা বলে এখন পর্যন্ত জানতে পারছি। অবৈধভাবে ভারতে ঢুকেছিল লালগোলার আটরসিয়া এলাকা দিয়ে এবং সে তার আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং পুলিশের দাবি সে লালগোলার বাসিন্দা পরিচয় দিয়ে এক মৃত আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে। একবারে একজন তার এক মৃত আত্মীয়র পরিচয় নিয়ে আধার কার্ড তৈরি করে এবং সোমবার সন্ধ্যায় লালগোলাতে স্টেশন এলাকার থেকে সে এক গ্রেপ্তার হয় এবং সে ওই বাংলাদেশি তার আলিউল আলমের কাছ থেকে সে সহায়তা চাইতে যায় এবং যার কাছ থেকে সেই সহায়তা চাইতে যায় তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তাদের সূত্র ধরে জলঙ্গির বাসিন্দা সাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকে লালগোলা পুলিশ গ্রেপ্তার করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে তাদেরকে পুলিশি হেফাজতের জন্য 5 দিনের পুলিশি হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে তাদের পাঠিয়েছে এবং তার যে পরিচয় রয়েছে, কিভাবে এতদিন ধরে সে ভারতে বসবাস করছিল সেটা থানা পুলিশ দেখছে। ধন্যবাদ রাজীব। আর এইবার আপনাদের সামনে রাখবো একেবারে দেশের রাজধানী দিল্লি থেকে অসাধু আধার কার্ড চক্রের 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে 5 জন বাংলাদেশি রয়েছে এবং এর সঙ্গে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে এই 5 জন বাংলাদেশিকে নকল পরিচয়পত্র দেওয়ার কাজ তারা করতে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে 21টি ভুয়ো আধার কার্ড, 6টি ভুয়ো প্যান কার্ড এবং ভোটার কার্ড। পুলিশ সূত্রে এও খবর সামনে আসছে যে ব্যবসার আড়ালে এই চক্র চলতো। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে কাজ হতো। এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার এবং ভুয়ো ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এই 11 জন ছাড়া চক্রে আর কেউ জড়িত রয়েছেন কিনা তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। साउथ डिस्ट्रिक्ट ने जो बांग्लादेशी इलीगल इमिग्रेंट्स हैं उनके खिलाफ मुहिम चलाई थी। उसमें 4 सस्पेक्ट लोग हमारे एक मर्डर केस में वांटेड थे, उनको पकड़ा गया, उनसे पूछताछ की गई तो मालूम चला ये लोग बांग्लादेश से आए थे। ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं, फिर वहाँ पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारा जो आदमी था जिनके एजेंट वहाँ पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं, साथ ही साथ एक फर्जी आधार कार्ड भी देते हैं। उससे ये लोग ट्रैवल करते हुए दिल्ली पहुंचते हैं। दिल्ली आके ये आधार कार्ड में जो फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है उससे नकली बर्थ सर्टिफिकेट बना के आधार कार्ड अपने नाम से बनवा लेते हैं प्रॉपर्ली। साथ ही साथ इसमें हमने एक ऑनलाइन वेबसाइट है जहां से फर्जी बर्थ सर्टिफिकेट बनते थे, उसको भी बस्ट किया है। jantaprintz.in नाम है उसका। उसमें उन्होंने रेट कार्ड लगा रखा है कि 20 रुपए में ये, 30 रुपए में ये बना लीजिए। तो उसमें एक रजत मिश्रा नाम का आदमी है जो वेबसाइट चलाता था। इसमें चांद मोहम्मद नाम का एक आदमी है, इसके अकाउंट में पैसे जाते थे। फिर सद्दाम को पकड़ा गया, रजत मिश्रा को पकड़ा गया, साथ ही साथ सोनू कुमार उसका जीजा है जिसने वेबसाइट डिजाइन करी, उसको बस्ट किया गया। इससे लगभग हमें मालूम चला कि 228 सर्टिफिकेट अब तक 2 अकाउंट से जनरेट हो चुके हैं। टोटल तो शायद हजारों में रन करेंगे इसके अंदर।